দাঁড়াও আমারটা করে নি। নমস্কার বন্ধুরা, কালকে আমাদের পান্তা খেতে হয়, শীতল পান্তা। তাই আজকে রাত্রিরে আমার রান্না আছে। দেখুন তার জন্য আমি কী কী রাঁধছি। এখানে আমি মটর ডাল মিক্স করে নিয়েছি লঙ্কা দিয়ে মিক্সিতে। তারপরে এখানে নিয়েছি বটবটি ভাজা, এখানে নিয়েছি একটু পটলের রসা করব মাখা মাখা করে, আর পটল ভাজবো, আলু ভাজবো। আলু আর বটবটিটা আমি একসঙ্গেই ভাজবো। এবার দেখুন, আমি প্রথমে ডালের বড়াটাকে কালো জিরে, নুন, হলুদ আর একটু চিনি দিয়ে মিক্স করে নেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেব, দিয়ে দেবো একটু চিনি। যেহেতু ডালের মধ্যে লঙ্কা মিক্স করা আছে তাই আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন এটাকে আমি মিক্স করে নিয়েছি ডালের এটাকে। এবার আমি পটলগুলোকে নুন, হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রাখবো, যাতে এটা ভাজার সময় বেশ মিষ্টি মিষ্টি ভাবটা আসে, খেতে টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে ফেলেছি, আরও ভাজা হচ্ছে, ভেজে নিয়েছি। এবার আমরা বটবটিগুলো আলাদা ভেজে নেব। আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো আমরা ছেড়ে দেব। দেখুন একটু আমি বটবটিটা লঙ্কা চিড়ে, নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমাদের আলু লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু আলু বটবটিটা একসঙ্গে আমি ভাজায় রাখবো, তাই আমি আলাদা আলাদা ভেজে নিয়েছি, যাতে দুটোই ভালোভাবে ভাজা হয়। এবার আমি এটা বটবটি ভাজার সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন আমি আলু বটবটি ভাজাটা মিশিয়ে নিয়েছি, কিন্তু যেহেতু বটবটিটা অনেকটা ছিল তাই আমি আলাদা ভেজে নিলাম, যাতে দুটোই ভালোভাবে ভাজা হয়। আমি লঙ্কাগুলো ভেজে নেব। আমরা সবাই জানি পান্তা ভাতের সঙ্গে লঙ্কা ভাজার মজাই আলাদা, তাই আমরা এই লঙ্কাগুলো ভেজে একটা কন্টেনারে করে ভালোভাবে রেখে দেবো, যাতে এগুলো নেতিয়ে না যায়। এবার এটাকে আমি লাল করে ভেজে নেব। নুন এত আওয়াজ হচ্ছে না। দেখুন আমি পটলগুলো নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ভেজে নিয়েছি, যাতে পটলগুলোর ভেতরে একটু মিষ্টি ভাবটা ঢুকলে ভালো লাগবে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। দেখুন এই তেলেই আমি টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন এই বাটির মধ্যে আমি নিয়েছি আদা বাটা, আদা গ্রেট করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা চিড়ে নিয়েছি, আর নুন। এটাকে আমি এর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে এর মধ্যে একটু চিনিটা দিলে স্বাদ এবং কালার দুটোই আসে। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াবো, একদম মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াতে থাকবো, যাতে আমার মশলাটা পোড়া না লেগে যায়। আমার তেল ছাড়তে শুরু করেছে, ভালোই তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি অল্প পরিমাণে জল দেবো। হয়ে গেছে, কারণ আমি বুঝতে পেরেছি কেন যে মশলাটা আমার নিচে লেগে যাচ্ছে, তাই আমি বুঝতে পেরেছি যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো।
এটাকে যেহেতু আমি মাখা মাখা করবো তাই বেশি জল দেব না। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো। দেখুন 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব। খুলে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নাড়াতে থাকবো যাতে নিচটা লেগে না যায়। যেহেতু আমি এটা গ্রেভি করবো তাই আমি জলটা আর একটু ঝোলটা টানিয়ে নেব। আমাদের পটলের রসা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, আমাদের কালকে শীতল পান্তা, তাই আজকে আমি রান্না করেছি। কি কি দেখুন, কালকেও আমাদের এই মেনুটাই থাকবে। দেখুন আমি করেছি আলু বটবটি ভাজা, পটল ভাজা, পটলের রসা আর বড়া, অবশেষে শেষ পাতে লঙ্কা ভাজা। এই হচ্ছে আমাদের কালকের মেনু থাকবে আমাদের শীতল পান্তা বলে আজকে আমি এই রাত্রিরে এটা রান্না করেছি। এই খাবারগুলো দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।